মিডিয়াতে আসলে গসিপ জিনিসটা থাকবেই, সো দ্যাট এই গসিপটা আসলে এই কারণেই গসিপ বলা হয়। তো আমি সবসময় গসিপটাকে পজিটিভলি দেখি, কারণ যদি আমি কোনো একটা পজিশনে না থাকি তাহলে আমি যাই করি না কেন সেটা নিয়ে মানুষের মাথা ঘামবে না। সো সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, গসিপ তো সো সবসময় আলোচনায়। কিন্তু আমি যেটা বলবো যে নেগেটিভ গসিপ করার আগে আসলে চিন্তা করে গসিপটা করা উচিত, আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। কিন্তু এটা বেশি একটা ইফেক্ট ফেলে বলে আমার কাছে মনে হয় না, কারণ সব সত্য গসিপটা তো সত্যই, আর মিথ্যা গসিপটা তো কিছুদিনের জন্য, কয়েকদিন পরে ঠিক হয়ে যায়। যেমন গসিপের মধ্যে কয়েকদিন আগে থেকে এটা চলে আসছে যে আমি নাকি পলাতক, পুলিশ আমাকে খুঁজছে, তারা পুলিশের কাছ থেকে ইনফর্ম হয়েছে যে আমাকে তারা খুঁজছে। আসলে আমি জানতে চাই, এটা বাংলাদেশের পুলিশের অবস্থা এতটাই খারাপ না যে একটা মানুষ এফডিসিতে মানে মানে প্রেজেন্ট হয়ে নিজস্ব কী বলবো এটাকে, একদম সশরীরে অভিনয় করছে, এফডিসিতে ঘোরাফেরা করছে, অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। তাহলে এটা কি পুলিশের দোষ, নাকি আসলে আমাদের জার্নালিস্টরা কীরকমভাবে মানে কতটুকু কমন সেন্স রাখে, এটার একটা বিষয় আমার কোশ্চেন আছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের কিছু আমি আমার সব জার্নালিস্টদেরকে আমি অসম্ভব রেসপেক্ট করি, কিন্তু কিছু কিছু জার্নালিস্টদের জন্য আসলে এটা খুব দুঃখজনক বিষয় যে তাদের কাছে এতটাই নিউজের অভাব যে তারা আসলে এতটাই নিউজের অভাব যে মাহি পলাতক হয়ে গেছে, বা মাহিকে নিখোঁজ, মাহিকে পুলিশ খুঁজছে, বা এর সাথে ওর বিয়ে, ওর সাথে ওর এই প্রেম। সো আসলে আমার কাছে মনে হয় যে অনেক নিউজ আছে, শুধু মানে তারা হয়তো যদি একটু খুঁজে তাহলে নিউজগুলো পেয়ে যায়। ঘরে বসে থেকে নিজের মন গড়া একটা নিউজ করে হিট হয়ে যাওয়ার কোনো মানেই হয় না। এটা তাকে সাময়িকভাবে আলোচনায় নিয়ে আসবে, কিন্তু কিছুদিন পরে সে খুব নিকৃষ্টভাবে আসলে গ্রহণযোগ্যতা পাবে।